হুগলি জেলা গ্রন্থমেলার উদ্বোধন করে সাহিত্যিক প্রচেত গুপ্ত বলেন, প্রত্যেক অভিভাবকরা শিশুদের একটি বই কিনে দিন। পড়াশোনার বাইরে অভিভাবকরা শিশু কিশোরদের যদি অন্তত একটা করে গল্প উপন্যাসের বই কিনে দেন, তাহলে ছোটদের বইয়ের প্রতি আগ্রহ বাড়ে। বইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে বইমেলা হোক, বইয়ের দোকান না হোক, স্থানীয় গ্রন্থাগারে নিয়ে গিয়ে বইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। তবেই শিশুরা আগামী দিনে বইপ্রেমী হয়ে উঠবে। আজ ৩৯তম হুগলি জেলা গ্রন্থমেলার উদ্বোধন করে এই পরামর্শ দেন বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত। তিনি আরও বলেন, বর্তমান যুগে যতই ডিজিটাল বুকই আসুক না কেন, বইয়ের জনপ্রিয়তা ও প্রয়োজনীয়তা এতটুকু কমেনি। তার বড় উদাহরণ হলো কম বেশি সারা রাজ্যে 400 বইমেলা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখান থেকে বহু সংখ্যক মানুষ বই কিনছেন। ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার, এই বার্তাকে সামনে রেখে হুগলি জেলা জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এবং স্থানীয় গ্রন্থাগার কর্তৃক হুগলির পরিচালনায় জাঙ্গিপাড়া দ্বারকানাথ হাই স্কুলে অনুষ্ঠিত হুগলি জেলা গ্রন্থমেলায় সোমবার উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক এবং রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্য গ্রন্থাগার দপ্তরের অধিকর্তা আশিস সাহা, জেলা গ্রন্থাগার আধিকারিক ডক্টর প্রবোধ মাহাতো, হুগলি জেলা পরিষদের সচিব মৃণাল কান্তি মুই, মেন্টর ও শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র, সমষ্টি উন্নয়ন আধিকারিক পল্লব মুখার্জি প্রমুখ। এদিন গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এলাকার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এবং মানুষদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মেলায় কলকাতার প্রায় 70টি নামী প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে বলে জানা গেছে। 22 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উদ্যোক্তাদের আশা এবছর মেলা থেকে সর্বাধিক বই বিক্রয় হবে। এখন তো সত্যি পড়াশোনার চল অনেক বেশি, সবাই স্কুলে যায়, বাচ্চারা দেখি সুন্দর সুন্দর ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে প্রতিদিন। যে যেরকম পারেন, যে যেরকম ভাবে পারেন, আপনাদের পরের প্রজন্মকে, আপনাদের ছেলে মেয়ে, আপনাদের ভাইপো ভাইজি ভাগ্নে যে আছে একটা করে একটু পড়াশোনার বাইরে একটু বই পড়ার অভ্যেস করুন। এই অভ্যেস কিন্তু দেখবেন একটা দিন কাজে লাগবেই। এই অভ্যেসটা আমরা যদি সবাই বড়রা মিলে একটু আমাদের সামর্থ্য অনুযায়ী একটু বই পড়ার অভ্যেস করাতে পারি, তার যে উপকার আমরা সবাই পাবো, আমার পরিবার পাবে, আমার সমাজ পাবে, আমার দেশ পাবে। একটা বই মেলা তৈরি করছে, এইটাই তো আসল। বইটাকে একটা উৎসবের জায়গায় নিয়ে আসুন। আমরা সবাই মিলে চেষ্টা করব। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, বিশেষ করে যারা করেছেন আমি তো শুভেচ্ছা জানাচ্ছি। আমি স্নেহাশিস বাবু বললাম, আরো বাকি যারা আছেন তাদের কিন্তু সব থেকে বেশি শুভেচ্ছা জাঙ্গিপাড়ার মানুষ, হুগলির মানুষ, যারা এই খুব কাছের মানুষ, যারা এই জেলা গ্রন্থমেলার আয়োজক, সেই সরকারি তরফে হোক, জেলা পরিষদের তরফে। স্নেহাশিস বাবুকে পাবন এরকম হয় না, এবং তিনি যেখানকার নির্বাচিত প্রতিনিধি আপনাদের এখানে জাঙ্গিপাড়ায়, তো তার বইমেলায় যে এত ভিড় হবে এটা আমার কাছে আশ্চর্যের বিষয় নয়। আমি খুব কম বইমেলার উদ্বোধনে কিছু কিছু যেতে হয়, এত মানুষের ভিড় এবং উচ্ছ্বাস আমি কিন্তু খুব কম দেখেছি। পরে মনে করলাম এখানে তো স্নেহাশিস বাবু আছেন, তো তাকে শুভেচ্ছা। আর তাদের সবাই এইসব ছেলেদের দেখলে, এইসব যুবকদের দেখলে মনে আশা যায়। বই, আমি আবার বলছি, বই উঠে গেছে, বই পড়া কমে গেছে, বই বেশি মানুষ পড়ে না। এখন ডিজিটালের যুগ এসে গেছে, শুধু বই পড়া নয়, নানা রকমের মোবাইল সময় কেড়ে নিচ্ছে, টেলিভিশন আগে সময় কেড়ে নিয়েছে, ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা সময় কেড়ে নিয়েছে, তাছাড়া নানা ধরনের বিলাস, নানা ধরনের ভোগের হাতছানি চারিদিকে। তার মধ্যে বই কোথায় বেশি পড়া হয় না, এরকম একটা দেখবেন রটনা হয় যে বই পড়ে কি হবে, বই পড়া কমে যাচ্ছে। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা এবং পরিসংখ্যানে জানি একথা সত্য নয়। একথা সত্য নয় বলেই পশ্চিমবঙ্গ, আমাদের এই বাংলায়, পশ্চিমবঙ্গে প্রায় 400, এটা আমার সঙ্গে অপু আছে, শুভঙ্কর আছে, ও ভালো জানে তথ্যটা, প্রায় 400 কাছাকাছি, তার থেকে বেশি বই মেলা হয়। হুগলি থেকে আব্দুল গফফারের রিপোর্ট, নতুন পয়গাম।